চলো যা নেক্সট পেজে। এই পেজটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো মানে ভুরি ভুরি কোশ্চেন আছে আইআইটি থেকে নিট। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু সদ্য আসা কোশ্চেন, ঠিক আছে। BR3, ঠিক আছে, ওইট মানে ট্রাই ব্রোমো অক্টা অক্সাইড। ওকে, আচ্ছা স্ট্রাকচার দেখা যাক কেমন। BR সিঙ্গেল বন্ড, BR সিঙ্গেল বন্ড, BR করে নাও। কটা অক্সিজেন গো? 8টা। তাহলে একে 3টা দিয়ে দাও, টার্মিনালগুলোকে 3টা করে অক্সিজেন দিয়ে দাও, টার্মিনালগুলোকে 3টা করে অক্সিজেন দিয়ে দাও, আর যেটা মাঝখানে আছে তাকে 2টো দিয়ে দাও। বোঝা গেল? ক্লিয়ার তো? আচ্ছা এবার ব্রেকে চলে যাক, দেখো ভালো করে বুঝবি। আচ্ছা কি বলেছিলাম, অক্সিজেন ডাবল বন্ড মানে কত হবে? -2। এটা কত হবে? -2। এটা কত হবে? -2, তাই তো? আচ্ছা এখানে কোনো রূপ চার্জ সেপারেশন হবে না, কারণ কি বলতো? এখানে কি হবে? সমবিভাজন হয়ে যাবে না, কারণ কি এদের মধ্যে তড়িৎগত পার্থক্য একেবারে নেই, মানে এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা কি বললাম? ক্লিয়ার তো? এক্ষেত্রে কি এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, তাই না? তাহলে এটা কত? -2, এটা -2। কারণ -2 কারণ হচ্ছে বলতো ইলেকট্রন দিকে শিফটিং হবে, তাই না? ইলেকট্রন দিকে শিফটিং হবে, তাহলে এইদিকে যদি শিফটিং হয়ে যায়, এদিকে যদি ইলেকট্রন শিফটিং হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো? এই ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন কিন্তু তার ছিল আর একটা ইলেকট্রন এ ছিল, তাহলে একটা ঘোরা মানে কত? এদিকে হবে আমাদের, এদিকে খুলে বলছি, এদিকে একটা কি হবে? একটা হবে আমাদের, ধরো 1 সেকেন্ড আমি একটু বুঝিয়ে দিই। আচ্ছা একটা ঘোরা মানে -1, আবার একটা ঘুরে যাবে, তার জন্য কি -1 তার ওভারঅল কত হবে? -2। বোঝা গেল? এবার এই ক্ষেত্রে এই যদি -2 হয় তাহলে এটা +2 হতে পারতো, সেটা পরে দেখছি আমি। তাহলে এটা -2, এটা -2, তাহলে এটা কত হবে বলতো? এটা হবে আমাদের কত হবে? +4। এটা কত হবে বলতো? +6, ঠিক আছে। এটা কত হবে? দেখ -2, -2, আর এদিকে হচ্ছে 0, মানে কত হবে? +6। ওকে, তাহলে দেখো একটা হচ্ছে +4 আর বাকি দুটো কত হচ্ছে বলতো? +6। তাহলে এভারেজ কত হবে বলো? এভারেজ হবে +6 +4 বাই কত গো? 3, মানে কত হচ্ছে বলতো? 12 4 16, 16/3, তাই না? হতে পারে না? হতে পারে, হবে তো। কারণ জারণ সংখ্যা কি হতে পারে বলতো? জারণ সংখ্যা আমাদের অবশ্যই ভগ্নাংশ হতে পারে, যেটা আমি অলরেডি বলেছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা এটা করা যাক, K2CR2O7, K2CR2O7। ওকে, বের করো না, পাতি কোশ্চেন বের করো। এটা কি বেরো? +1 ইনটু কত হবে? 2, যেহেতু এটা কি গ্রুপ 1 পটাশিয়ামটা। আচ্ছা ক্রোমিয়াম কত? দুটো করবে মানে কত হবে? 2x, তাই তো? আচ্ছা অক্সাইড কত হবে গো? -2 করে 17 আছে মানে হলো কত হবে? 0 হবে, বের করে ফেলো। +2 + 2x -14, তাই না? ইকুয়াল টু 0 -14, বা 2x ইকুয়াল টু কত হবে গো? 12, x1 কত হবে গো? +6। হ্যাঁ ঠিক আছে, এটা কত হবে গো? +6, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা এবার চলো এটাও স্টার্ট দাও, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, বারবার রিপিটেশন হয়, আর সব নিট এবং জেইর কোশ্চেন, এবং খুব পুরোনো কিন্তু কোশ্চেন না, সদ্য সব কোশ্চেনগুলো। আর CRO5, আচ্ছা চলে আসি। CRO5 এর স্ট্রাকচার কেমন হবে দেখো, মানে এখানে কিন্তু এইভাবে বের করতে পারবো না আমরা দেখো কেন? এর যে স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রোমিয়ামের জারণ স্তর বের করতে পারবো। কেমন? CR এটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার, এরকম। এটা পারক্সো লিঙ্কেজ, এটাও পারক্সো লিঙ্কেজ, ঠিক আছে। এখানে দুটো পারক্সো লিঙ্কেজ থাকবে। আমি কি বলেছিলাম ভালো করে বারবার বলছি দেখো, সিঙ্গেল বন্ড মানে -1, অক্সিজেন সিঙ্গেল বন্ড -1, সিঙ্গেল বন্ড -1, সিঙ্গেল বন্ড -1, ডাবল বন্ড -2, তাহলে নিউট্রাল করার জন্য কি থাকবে? +6, তাই না? এমনি যদি বের করতে CRO5 টা বেরোতো না কিন্তু, দেখো ভালো করে বুঝবে। CRO5 তাহলে ক্রোমিয়াম কত গো? x ধরবো, +5 গুণিত কত? -2 সমান কত? 0, তাই না? তাহলে x সমান কত গো? +10 বেরোতো, মানে ক্রোমিয়ামের জারণ স্তর হচ্ছে 10, যেটা কোশ্চেনকালে সম্ভব না, কারণ কি ক্রোমিয়ামের বায়ু কক্ষে ইলেকট্রন আছে কত? মাত্র 6টা। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, কত? ক্রোমিয়াম হচ্ছে 24, তাই না? তাহলে আর্গন, তাই তো? 4s1 এবং 3d5, কটা ইলেকট্রন আছে বায়ু কক্ষে? 5 থেকে 6টা। তাহলে 10টা কে বের করবে? সম্ভব নয় তো, তাই না?